আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠে ভিডিও শুরু করছি আর আমার ছোট বাচ্চাটা উঠে গেছে। এই যে রুমের অবস্থা সেই খারাপ, বিছানার চাদর আর সারা বুড়ি সবসময় আমাকে দুষ্টুমি করে সব করে দেয়। কালকে রাতে চিপস খাইছে রুমের মধ্যে বিছানার উপরে। এখন আমি সবকিছু উঠাচ্ছি তার জন্য। থেকে উঠে আজকে বেডশিট চেঞ্জ করতেছি, মানে আজকে শুক্রবার। আর প্রতিদিন সকালবেলা উঠে দুপুরে উঠে মানে বিছানার উপর খায় সে। এখন আর কি করব, তার জন্য মনে করলাম নিজে নিজেই চেঞ্জ করে নিই। এই যে সারার কোল বালিশের কভার ও পছন্দ মতো করে দেয় যে এটা পরাতে হবে ওইটা পরাইতে হবে। দেখছেন, দেখেন, মানে বেডশিটের ম্যাচিং ম্যাচিং চাদর একটা পরাতে হবে। হ্যাঁ পরাও। আমি এখন ঘুম থেকে উঠে আজকে কোনো কাজই করি নাই, আম্মা নাস্তা বানাই এনেছে আর আমি শুরু করছি কাজ। দুপুরে রান্না শুরু করব, ভাবতেছি আজকে কি রান্না করব। হ্যাঁ আমি তোমারটাই লাগাবো, দেখেন কি বলে। আর আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর এই যে আমার বাচ্চাটাও ঘুম থেকে উঠে গেছে আজকে সকাল সকালে। আজকে আমরা দুই মা মেয়ে একটু ঘুম পাচ্ছি, অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। দেখেন এখন না না এটা পরাবো না, এটার সঙ্গে এটা পরাবো। আর কি করব দেখেন, আমার বালিশের কভার পরাইতে দিবে না ও, এখন ওরটা ম্যাচিংটা পরাই নিবে। আসলে কি ঘর গুছানো থাকলে ভালোই লাগে। কালকে বাবুকে বলছি ড্রেসিং টেবিলে পর আমার সব সময় জিনিস থাকে, তুমি খবরদার নষ্ট করবে না। কিছুদিন বাবু কোনো কিছু রাখতে দিত না। আমার কোনো কিছু ঠিক নাই, মানে একটু সুনো লাগাবো কোনো জায়গায় খুঁজে পাই না, এই রকম পরিস্থিতি। তার জন্য কালকে বাবুকে বলছি, বাবু আবার গুছাই গুছাই রাখছে। আসলে বাচ্চাদের যা বোঝানো যায় তাই বুঝে। আমার মেয়ে দেখেন পড়তে যাচ্ছে এখন, পড়তে যাচ্ছে না, ওখানে আইলা বিশুদ্ধি হয়েছে। আইলা বিশুদ্ধি দেখতে যাবে। দেখেন আজকে ওর মন চাচ্ছে আইলা বিশুদ্ধি হ্যাঁ আমি দেখার। যাবো। আর সারা, তুমি কি করতেছো? আপুর নেল পালিশ চুরি করতেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরুকে লাগা দিবা। আর আমার গোছানোর শেষ, এখন খালি বোরখাগুলো গোছাবো তাই হয়ে যাবে। আর বিছানা সব জায়গায় ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিতে দিতে এখন এখন যাব নাস্তা করতে। নাস্তা করে দুপুরে রান্না করব, দেখি কি রান্না করা যায় আজকে। আজকে তো মাংস টাংস বাসায় নাই, আর বাজারেও যেতে মন চাচ্ছে না, ভাবছি আজকে মাছই রান্না করব। দেখি মাছ কিভাবে রান্না করা যায়। খাওয়ার জন্য চলে যাচ্ছি উপরে, এখন উপরে যাচ্ছি ছোট মেয়ের সঙ্গে করে নিয়ে। চলো চলো মা চলো। আমি আর আমার ছোট মেয়ে নাস্তা করতেছি, দেখেন খেলনা নিয়ে আসছে। লিপস্টিক আচ্ছা পরে খুঁজে দিচ্ছি, আগে ভাত খেয়ে নেই। ভর্তা দিয়ে পেঁপে ভর্তা, এটা আলু দিয়ে মাংস দিয়ে রান্না। পেঁপে ভর্তা আলু ভর্তা অনেক মজাদার খাবার। আর আমি আর আমার ছোট মেয়ে খাওয়ার জন্য প্লেটে বেড়ে দিচ্ছি, খাচ্ছে না, ছাড়া খেলা শুরু করছে। আর এদিকে আমি রান্না করব আজকে ডিম, ছোলার ডাল দিয়ে রান্না করব, তার জন্য সিদ্ধ দিয়ে দিলাম। সারাদিন বুড়িটা রান্না বান্না করে, দেখেন ভাত খায় না, খালি রান্না বান্নাই করে, তাই না? আর এদিকে আমার ভাত আর ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি, ছোলার ডাল। এই যে ভাত চুলায় আর ডাল সিদ্ধ দিয়ে দিছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি সিদ্ধ করে ছিলে নিছি, আর এখানে আবার প্রেসার কুকারে দিয়ে দিছি ডালটা। আর সারা বুড়ি আবার নিচে বসে খেলছে, সব কিছু নিয়ে বড় মানুষের মতো রুটি বানাচ্ছে কি করে। আর আম্মা এদিকে মুরগি নিয়ে আসা হয়েছে, মুরগিগুলা ধুয়ে বেছে নিচ্ছে। ডিমগুলা ভেজে নিয়ে তারপরে আমি ছোলার ডালটা কষায় দিয়ে দেবো। ছোলার ডাল আর ডিম রান্না হয়ে গেছে, যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামায় রাখছি, আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এখন মুরগিটা রান্না করে নেব। মাংস চুলায় দিচ্ছি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে মশলা কষিয়ে দিব, তার জন্য এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে দেবো এক্ষণে। এবার বাজার তোলা হয়েছে, কিন্তু এগুলা সব কিছু কোটাত কোটাত ঢালা হয়নি এখনো। এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিচ্ছি আমি মশলা কষানোর সময়ই দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু ভেজে নেব, পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। এখানে আছে হলুদ লবণ মরিচের গুঁড়া, এটা দিচ্ছি হলুদের গুঁড়া। লবণটা হাত দিয়ে দিয়ে দিলাম। মুরগিটা চুলার উপর দিয়ে আমি দিয়ে দেব পোলাও চালটা ধুয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দেবো আজকে। এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, মশলা কষানো শেষ। আজকে আলু টালু দিলাম না, ভুনা করব। পেঁয়াজের বেরেস্তা করা আছে, শুধু ভুনা করব। রান্না হচ্ছে সাদা পোলাও, আর এদিকে মুরগির মাংসটা প্রায় হওয়ার দিকে। এখন দিয়ে দিচ্ছি মশলা। আর পোলাও তো বাচ্চারা অনেক পছন্দ করে। এই চালটা ধুয়ে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সেন্ট চালটার, আর মসজিদে খুতবা হচ্ছে, অনেক সুন্দর লাগছে শুনতে। আজকে আমি পানিটা ঝরাই রাখি নাই, চালটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। মাংসটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি খুব সুন্দরভাবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামানো হয়েছে। আর এদিকে আমি একটু পোলাও রান্না করছি, এই যে প্রায় হওয়ার দিকে। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামাই দেব। রান্না বান্না কমপ্লিট, আম্মা সব কাজ করে নেছে। এখন আমি গোসলে যাবো। একটু রূপচর্চাও করতে হয়। বিটরুট আর ভাত দিয়ে আমার মেয়ে বানাইছে এই প্যাকটা, তার জন্য আমাকে লাগাইতে বললো, আমি লাগালাম। আর ছোট মেয়েকে ভাত খাওয়াবো গোসলের আগে, তাই মনে করলাম যে একটু পোলাও বেড়ে নিই। পোলাওটা রান্না হয়ে গেছে, এই যে এখন মুরগির মাংস দিয়ে মেয়েকে খাওয়াই দিব। এই যে আমরা দুপুরে খাবার খাচ্ছি, এই যে এটা ছোলার ডাল রান্না হয়েছে ডিম দিয়ে, আর মুরগির মাংস, সাদা পোলাও, সালাদ আছে। খাবার শুরু হয়েছে, লেবু কাটা হয়নি তো। আজকে খাবার কেমন লাগতেছে তোমার কাছে? আজকে তো ডিম আছে, আমি তো ভাবি না ডিম রান্না করবো। ও ডিম পছন্দ। ওই জন্য ডিম পছন্দ বেশি। এই টমেটোর কালারটা খুব সুন্দর, একদম লাল। এগুলা টমেটো অরিজিনাল না, এগুলো সবই মেডিসিন দিয়ে পাকানো। এটা গত বছরের তা মনে হয়। এখনো টমেটো মনে হয় ওঠেনি।